আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয়বারে যে রুই মাছ দেওয়ার কথা ছিল সেই রুই মাছগুলো সেদিন দিয়ে গিয়েছে। তো আমি মূলত ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা আমি দিতে পারিনি। তো সেই জন্য এই ভিডিওটা করে আমি মূলত এই ভিডিওটা রেকর্ড করে রেখেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো নতুন এই মাছগুলো আসলে আরও অনেক বড় সাইজের ছিল, অনেক ভালো সাইজের, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাছগুলো আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখাবো। আসলে অনেক বড় বড় সাইজ এবং অনেক সুন্দর একটা সাইজ এবং রোগমুক্ত মাছ নিয়ে এসছে। এই বিষয়ে আসলে তারা প্রশংসার দাবিদার। আর মাছের যে ওজনের ব্যাপারে আসলে আজকে আমি আগেই বলে দিয়েছিলাম যেন সুন্দর করে ভালোভাবে দেয়। হ্যাঁ, তারা মোটামুটি আজকে সেভাবেই বলেছে যে আমরা সেভাবে দিব। আমি মূলত তাদেরকে তেমন কিছুই বলিনি, আসলে তেমন কিছু বলার থাকে না। হ্যাঁ, আমাদের যেহেতু পালার ব্যবস্থা আমরা করতে পারিনি, আর পানির যে অবস্থা দেখছেন, আমি আসলে কিনতেও যেতে পারিনি, যার কারণে আমাদের এইভাবেই নিতে হয়েছে। মাছের কেজি ছিল আমাদের এই রুই মাছের 250 টাকা করে কেজি আমরা কিনেছি। তো মোটামুটি যে সাইজ দিয়েছে আমাদের কাছে, এবার মনে হচ্ছে গতবারের থেকে এবারের সাইজগুলো আমার তুলনামূলক একটু ভালো লেগেছে আমার কাছে। তো অনেকে দেখে আসলে বলবেন যে ভাই এই মাছগুলো কেমন লেগেছে, এটা আসলে আমাদেরকে একটু জানাবেন। আমরা চেষ্টা করেছিলাম একটু বড় মাছ দেওয়ার জন্য। তো রুই মাছের দেওয়ার পর্ব মোটামুটি শেষ। এরপরে হয়তো আমরা হাঙ্গেরি এবং যেটা থাকে মৃগেল, এই মাছগুলো দিব। ওই মাছগুলো দেওয়ার পরে মোটামুটি আমরা মাছ দেওয়া বন্ধ করব। পাশাপাশি আমাদের যে তেলাপিয়াগুলো আছে, মনোসেক্সের তেলাপিয়া এবং কিছু পাঙ্গাস দিয়েছিলাম 25 পিস। এই মাছগুলো যে আছে ওইগুলোকেও আমরা সেইভাবে খাবার দাবার দিব, ভাসমান ফিড দিব, প্লাস আমরা কিছু হাতে বানানো কিছু খাবারও দিব, দিয়ে তারপর দেখব যে কেমন হয়। আসলে আমি নতুন, সেই হিসাবে মাছ চাষ সম্পর্কে খুব কম জানি। তো আপনারা সেই হিসাবে আমাকে একটু অ্যাডভাইস দিতেই পারেন, আর ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে মোট 38 কেজি মাছের দাম হয়েছে 9,500 টাকা। তো আমরা এই দাম আসলে তাকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ, তাতে কোনো সমস্যা হয়নি। আমরা পরবর্তী মাছের জন্য আসলে অপেক্ষা করছি। এই মাছটা আবার হয়তো কাল অথবা পরশু এরকম দিবে। তো যাই হোক, এই মাছগুলো দিলে আপনাদেরকে আমরা নতুন করে আবার আপডেট জানাবো। আমরা আসলে এবারও ডিজিটাল পালা ম্যানেজ করতে পারিনি, অজ্ঞতা আসলে এভাবেই নিতে হচ্ছে। তারপরে চেষ্টা করছি, আসলে বলে দিয়েছি যাতে ভালো করে পানিটা বের করে দিয়ে তারপরে মাপা হয়। তো সামনের বার চেষ্টা করবো ইনশাল্লাহ ডিজিটাল পালা দিয়ে ট্রেতে করে মেপে নেওয়ার জন্য। মূলত 2 থেকে 3টাই কেজি, মূলত 2টাই কেজি দেখলাম এরকম, বা একটু বড় সাইজই আছে। 3টা 4টা হয়নি। সাইজগুলো খুব ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। পরে সর্বশেষে 5 কেজি মাছের দাম দিয়েছে। জোর করে গেল যে আমার তাহলে 5 কেজি মাছ দাম দিলাম, বাকি টাকা দিয়ে নিয়ে সব মাছ মুড়ি বেসে গেল। আগের দিন মাছ দেখেছি, একটা মাছ মারাছে না। তো মাপটা ঠিক মতো দেন, আমরা এর ব্যবসা ক্ষেত্রে ও কোনো সালাকি বুদ্ধি বোঝে না। আপনাদের মাছ তো সামনের পরে মাপে দিচ্ছে, আমি কোনো একটা দাড়ি কম দিচ্ছি না, আর আল্লাহর রহমতে ওই ইচ্ছাও নেই, বুঝেছেন। যাই হোক, পানিটা ভালোভাবে একটু ছেঁকে দিয়ে মাছের সাইজ গত দিনের থেকে এটা ভালো আছে। এটা মানে 7-8টা কেজি, 3 কেজি আসছে না? খুবই বস্তা নিয়ে আসতে হবে। এখানে মোট 38 কেজির মতো রুই মাছ ছিল। অনেকেই বলবেন যে এই মাছগুলো আসলে আমরা কিনতে চাই বা নিতে চাই, এই জন্য যোগাযোগ করবেন বা ফোন দিবেন। প্রথম কথা হচ্ছে, এই মাছগুলো আসলে আমরা কিনে পুকুরে দিয়েছি যাতে আমরা চাষ করতে পারি, সেই জন্য আমরা কিন্তু বিক্রির উদ্দেশ্যে এই মাছগুলো ছাড়ছি না। যখন এই মাছগুলো পেলে আমরা বড় করতে পারবো, তারপরে এই মাছগুলো আমরা মূলত বিক্রি করব। তো অহেতুক আমাদেরকে ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করবেন না যে ভাই আপনারা মাছ বিক্রি করেন কি না, এগুলো আসলে জিজ্ঞেস করবেন না। আর এই লোকের নাম্বার যদি খুলনার আশেপাশে কেউ, ফুলতলার উপজেলার আশেপাশে যদি কেউ নিতে চান, তাহলে এই লোকের নাম্বার আমি চাইলে দিতে পারবো, তারা আসলে তার কাছ থেকে মাছটা চাইলে নিতে পারেন। এই হচ্ছে
আমার কথা। তো আপনারা সবাই এইভাবে আসলে একটু বুঝে শুনে আমাকে ফোন দিবেন। অনেকেই দেখা যাচ্ছে দিনের বেলা আমাকে নক করছেন, বলছেন যে ভাইয়া একটু মাছ দরকার। তো আমি আসলে দিনের বেলা অনেক বেশি ব্যস্ত থাকি, এটা অনেকেই বুঝতে চান না। আমি আপনার কাছে কেজিতে 10 টাকা ব্যবসা করেছি। এই লাভ আমার কি আপনার আমি বললাম না, ওই যে 2 কেজি আমি নিই, ওই 2 কেজি হচ্ছে আমার লাভ। আমি হারাম পয়সা আমার ছেলে মেয়েকে খাই। ভাই দেখো বুঝছেন 1500? আচ্ছা, তো আমাদের রুই মাছ দেওয়া শেষ মোটামুটি। হ্যাঁ, পুকুরের অবস্থা এই। তো এরপরে হাঙ্গেরি মাছ যেটাকে বলি আমরা, ওই মাছটা দিব, আর মৃগেল মাছটা দিব। ওটাও এরকম সাইজে পেলে তারপরে আমরা দিব। তো আপনারা আসলে জানাবেন যে আমরা আসলে এবার যেহেতু পালার ব্যবস্থা করতে পারিনি, সামনের বার হয়তো বা পালার ব্যবস্থা করব। তো এই লোকটা আসলে যেভাবে বললো কথা এবং যেভাবে দেয়, উনি আসলে অনেকদিন ধরে ব্যবসা করেন। তো কতটুকু কি সততা আছে ওনার মধ্যে, আসলে মানুষকে তো একটু হলেও বিশ্বাস করতে হয়। তারপরেও হয়তো বা থাকতে পারে অনেক ঝামেলা, অনেকে বোঝেন ভালো। তো আমরা তারপরে চেষ্টা করলাম আসলে যে ওইভাবে একটু বলে তারপরে ভালো করে নেওয়ার জন্য। তো আশা করি এবার মোটামুটি একটু তাহলেও একটু ভালো মাছের ওজনটা পাওয়া গেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে পুকুরের যে অবস্থা দেখছেন, বৃষ্টি যেভাবে হচ্ছে, তাতে আসলে মনে হচ্ছে না যে আসলে ধরে রাখতে পারবো। ওই সাইডটা ভালো থাকলেও এই সাইডটা আসলে খুব সমস্যা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।